হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অনিক্স এক্সপেরিয়েন্স 3-in-1 হেয়ার কালার টুলস এর সাথে। আমি রিসেন্টলি আগারোর এই 3-in-1 হেয়ার কালার প্লাস ক্রিম্পার প্লাস স্ট্রেটনিং তিনটে একসাথে করা হয় এই মেশিনটা কিনেছি আমার হেয়ারস্টাইল করার জন্য। এবার এটা কেমন কাজ করে বা আমার ফার্স্ট টাইম ইউজের পর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, আদৌ কি এটা কেনা উচিত না একদমই বাস, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি আকারোর 3-in-1 হেয়ার স্টাইলার টুলস, যেখানে কিন্তু তোমরা স্ট্রেটনিং, ক্রিম্পিং, কার্লিং সবই করতে পারবে। আর সাথে সাথে কিন্তু এটাতে আছে 2 বছরের গ্যারেন্টি। এটা আমি কিনেছি নাইকা থেকে, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা যে কোনো জায়গা থেকে ইজিলি পেয়ে যাবে। আর এটার আমার কস্ট অনেকটাই পড়েছে, দামটা আমি পরে বলছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে লাইভ একটা এক্সপিরিয়েন্স করে দেখাই যে আদৌ এটা কাজ করছে কি না। কারণ আমি বিশ্বাস করো, আমার সামনে একটা ইনভিটেশন ছিল, সেখানে আমি এই টুলটা ব্যবহার করেছিলাম। হয়তো মানে ভিড়ের মধ্যে না আমি ঠিক মতো ফার্স্ট টাইম ইউজ করতে পারিনি তার জন্য, বাট এটা মানে কাজটা আমার ঠিকঠাক হয়নি, আমি স্যাটিসফাইড নয়। তার জন্য আমি তোমাদের সাথে অন ক্যামেরা একটা লাইভ ডেমো শেয়ার করবো যে আদৌ এটা চুল আমার কাজ করছে কিনা। আর এমনিতে তোমরা দেখতে পাচ্ছ আমার চুল নর্মালি অনেকটাই স্ট্রেট, একটু ওয়েভি আছে, কারণ আমি কন্ডিশনার সেটাম অ্যাপ্লাই করিনি, অনলি শ্যাম্পু করা আছে। তো এরকম চুলে কিন্তু হেয়ার স্টাইলারটা ইউজ করে দেখবো যে এটা আদৌ কতটা ভালো কাজ করছে। তো প্রথমেই আমি তোমাদের এই আগারো 3-in-1 সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে আগারোর, এটা হচ্ছে 3টে মোড আছে, এখান থেকে মোড চেঞ্জ করা যায়। এই সুইচটা আছে, এটা প্রেস করলে এ দেখো এটা হচ্ছে তোমার ক্রিম্পিং এর পার্ট, এই ক্রিম্পিং করা হয় চুলে এখান থেকে। তো এইটা অন হয়ে গেছে। দেন এই দিক থেকে সুইচটা আরেকবার প্রেস করলে এটা কিন্তু স্ট্রেটনিং এর পার্ট, এটা থেকে স্ট্রেট করতে পারবে। এবং সবার উপরে কার্লিং এর এই পার্টটা তো দেওয়াই আছে, এখান থেকে তোমরা চুল কার্লও করতে পারবে। এবার এই তিনটে জিনিস কোনটা সব থেকে ভালো কাজ করছে, কোনটা কেমন ভাবে কাজ করছে, সবকিছু জানার জন্য কিন্তু এই ভিডিওটা। তো এখান থেকে তোমরা যদি এই সুইচটা মিডিল করে দাও, দেখো এই দুটো লকড হয়ে যায়, এইটা খুলে রয়ে যায়। দেন পুরো তিনটা একসাথে খোলা যায়, আবার তিনটা একসাথে বন্ধও করা যায়। এইটা সিস্টেম ঠিকই আছে মোটামুটি হয়ে যায়। এবং তার সাথে সাথে এখানে কিন্তু আছে একটা অন অফ এর সুইচ, মানে এইটা এদিকে ঠেললে অফ হয়ে যায়, এটা এদিকে প্রেস করলে অন হয়ে যায়। কিন্তু এটাতে কোনো হিট প্রোটেকশন বা হিট কন্ট্রোলের কোনো সিস্টেম নেই, মানে এটাতে যে হিটটা প্রোভাইড করবে সেটা দিয়ে তোমার চুলের উপর অত্যাচার চালাতে হবে। এখান থেকে তোমার মনের মতো হিট অ্যাডজাস্ট করতে পারবে না। আর তার সাথে আছে কিন্তু এটা 360 ডিগ্রি একটা রোটেবল, এটাকে কি বলে, তার বলে, পোর্ট বলে, আমি জানি না, বাট এটা মানে 360 ডিগ্রি ঘুরবে, তোমার যখন করার সময় হাতে সুবিধা হবে। তো চলো এটা আমরা ইউজ করে দেই। ইউজ করার আগে আমাদের কি করতে হবে, আমাদের চুলটা ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঠের চিরুনি। তোমাদের কিন্তু চুল হেলদি আর ভালো রাখার জন্য অলওয়েজ কাঠের চিরুনি ইউজ করার চেষ্টা করবে, এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেকটা ভালো হয়। মানে আমাদের হেয়ারের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা অনেকটা সতেজ করতে সাহায্য করে। তো আমি এখানে একটা মিডিল পার্টিশন করে দিচ্ছি, দুদিকে দু রকম করে দেখাবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয়। এবার কেউ কমেন্ট করো না যে তোমার চুল তো এমনিতেই স্ট্রেট, তাহলে স্ট্রেট করে দেখানোর তো কোনো মানে নেই। তো স্ট্রেটনিংটা অবশ্যই দেখাবো, তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে ক্রিম্পিংটা আর কার্লিংটা বেশি করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে এটা আদৌ কতটা কাজ দিচ্ছে। কারণ আমার চুল চিরুনি করে নিলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ন্যাচারালি অনেকটা স্ট্রেট, তো এই চুলে স্ট্রেটনিং করলে অতটা বোঝা যাবে না। তাই আমি ক্রিম্পিং আর কার্লিংটা করে দেখাবো। আর এটা তোমরা কিনতে পারো কিনা সেটাও কিন্তু আমি সবার ভিডিওর লাস্টে বলে দেবো। তো আমি চুলটা এখানে ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নিয়েছি, বোথ সাইড আমি হালকা হালকা পার্টে নিয়েছি, বেশি কোনো পার্ট নিইনি। আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, আগারোর এই বক্সটার সাথে কিন্তু আমাকে এরকম একটা হ্যান্ড গ্লাভসও ফ্রি দিয়েছে, যাতে আমি এটা হাতে এরকম ভাবে পরে পরে হেয়ার স্টাইলিং এর মেশিনটা ইউজ করতে পারি, যাতে কোনো হিট হলো আমার হাতে সেই হিটটা না লাগে। তো এইটা পরার কোনো যুক্তি হয় না, এটা পরলে না এটা প্রচুর স্লিপ করবে, মানে এটা
বুঝতে সুবিধা হবে না, তার থেকে আমি এটা মানে না পরে ইউজ করবো। বাট তোমরা যদি ফার্স্ট টাইম ইউজ করো বা ফার্স্ট টাইম তোমরা ট্রাই করো তো অবশ্যই এটা ইউজ করবে। বাট আমি এই ভিডিওর মাঝে এটা ইউজ করছি না। তো সর্বপ্রথম আমরা চুলটাকে একটু ভালোভাবে প্রেপ করে নেবো, কারণ যেহেতু হিট ইউজ করবো আমার চুল অনেকটা ড্যামেজ হবে। তার জন্য আমি এখানে একটা হিট প্রোটেকশন স্প্রে ইউজ করে নিচ্ছি। আমি আগে চুলের এই সাইডটাই তোমাদেরকে করে দেখাবো। তো আমি এই সাইডে ভালোভাবে ওই জন্য স্প্রেটা ইউজ করে নিচ্ছি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আর এখানে যে স্প্রেটা আমি ইউজ করছি হিট প্রোটেকশনের, সেটা হচ্ছে ব্লি ব্র্যান্ডের হট শট হিট প্রোটেকশন স্প্রে। স্প্রেটা ইউজ করে নিলে কি হয়, অনেকটা হিট তোমাদের চুলের উপর কম লাগে, সেক্ষেত্রে ড্যামেজটাও কম হয়। তোমরা যদি ডাইরেক্ট চুলের উপর হিট ইউজ করতে চাও না, হেয়ারে প্রচুর ড্যামেজ হবে। তোমাদের কাছে যদি এরকম কোনো হিট প্রোটেকশন স্প্রে না থাকে, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নেই। তোমরা নর্মাল যে হেয়ার সিরাম হয় সেগুলো ইউজ করতে পারো। হেয়ার সিরামের বদলে তোমরা কোকোনাট অয়েল হালকা পরিমাণে এরকম 3-4 ড্রপ এরকম কোকোনাট অয়েল নিয়েও ইউজ করতে পারো। সেটাও কিন্তু তোমাদের চুলকে অনেকটা প্রোটেকশন দেবে। আর হ্যাঁ, এগুলোর বেশি দাম নয়, তোমরা যদি রেগুলার কোনো হেয়ার স্টাইল করে থাকো তাহলে কিন্তু একটা কিনে নিতেই পারো। আর যারা রেগুলার করে না, তো আমার মতো 10 মাসে একদিন করে, তাদের ক্ষেত্রে ওই সিরাম বা কোকোনাট অয়েল এইসবই ঠিক আছে। তো আমি এই সাইডে ভালোভাবে হিট প্রোটেকশন স্প্রেটা ইউজ করে নিয়েছি। এটা একটু শুকনো হয়ে যাক, আমি একটু বেশি নিয়ে নিয়েছি, চুলটা ভেজা ভেজা হয়ে গেছে। একটু শুকনো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে এই সাইডে ক্রিম্পিংটা করে দেখাচ্ছি। না, এই সাইডে আমি কার্লিংটা করবো, কারণ এই দিক থেকে ধরতে আমার ম্যাচিংটা সুবিধা হবে। ক্রিম্পিংটা আমি এই সাইডে তোমাদের করে দেখাবো, তাহলেই তোমরা দুটো ডিফারেন্স বুঝতে পারবে। তার আগে কি করব, আমি আমার এই মেশিনটা গরম হতে বসিয়ে দেবো, কারণ এটা গরম হতে কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগে। মেশিন আমি গরম হতে বসে দিয়েছি। আর এখানে যে অন অফের সুইচ আছে, অনটা প্রেস করে দিলেই কিন্তু এইখানে একটা লাল কালারের লাইট জ্বলছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, মানে মেশিন গরম হচ্ছে। এবার আমি কি করব, এখান থেকে শুধু কার্লিংয়ের পার্টটাই খুলে রাখবো। আর কার্লিংয়ের পার্ট খোলার জন্য এখানে কোনো সুইচ প্রেস করতে হবে না, কার্লিংয়ের পার্টটা ওপরেই আছে, তো ওপর থেকে এরকমভাবেই গরম হয়ে যাবে ওপরটা। তো চলো এটা গরম হয়ে যাক, ততক্ষণ আমরা একটু ওয়েট করে নিই। তো আমার এখানে 5 মিনিট হয়ে গেছে, আর এখানে কিন্তু এটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি মানে গরমের আওয়াজটা এখান থেকে বুঝতে পারছি, এত ভালোভাবে গরম হয়েছে। তো চলো কার্লিংটা আমি এক একটা স্টেপে করি, যাতে দেখি যে এটা আদৌ কতটা কাজ করে। তো কার্লিং করার জন্য প্রথমত আমি কি করব, চুলের ছোট ছোট পার্ট ভাগ করে নেব। এরকমভাবে ভাগ করলে কিন্তু করতে অনেকটা সুবিধা হবে। আমি আরেকবার চিরুনি করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ 5 মিনিট ওয়েট করেছি, চিরুনিটা অনেকক্ষণ হয়ে গেছে। বাবা কি গরম! কিন্তু খুব সাবধানে করবে, যেহেতু এটা রডটা অনেকটা মোটা না, তোমাদের চুল পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকবে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে ভালোভাবে কার্লিংটা করার চেষ্টা করছি, বাট দেখতে পাচ্ছ আমি তেমনভাবে ইউজ করি না এইসব টুলস। তো প্রথমত আমি প্রচুর ভয় হয়েছিলাম, একটু তো ভয় লাগবে, তারপর গরম একটা ভাব বেরোচ্ছে, তোমরা দেখতে পাবে যে ভালোভাবে চুলটা এখানে কার্লিংয়ে নেওয়ার পর কেমন একটা বাষ্প ভাব টাইপের বেরোচ্ছে, মানে এতটা পরিমাণে গরম হয়েছিল। তোমরা কার্লিংটা দেখতে পাচ্ছ, এতটাও ভালো হয়নি, আমাকে আরেকটুর জন্য হোল্ড করতে হতো মনে হচ্ছে, অনেকটা স্ট্রেটনিং ভাবটাই রয়ে গেছে। কারণ আমি আরেকবার সেম প্রসেসে আমি আরেকবার কার্ল করার চেষ্টা করছি। আর জানি না কেন তো এটাতে আমি কমফোর্টেবল একদমই হচ্ছিলাম না, হাতে ধরতে পারছিলাম না, খুলে খুলে আসছিল। ছোটো কার্লারগুলোতে কী হয়, কার্লিং করতে অনেকটা সুবিধা হয়। তো আমি এখানে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি চুলটা, তারপর একটুখানি ওয়েট করে নিচ্ছি। বলি দেখি যে এবারে কার্লটা কেমন হয়েছে। একটা বড় চুল করে দেখি। আমার না কার্লিংটা, যেহেতু এটা রডটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে মানে কার্লিংয়ের, তার জন্য মানে সেই সরু সরু কার্লটা আসছে না, এটা অনেক মোটা মোটা কার্লটা আসছে, যেটার থেকে আমি স্যাটিসফাইড হচ্ছি না। তো আমি একটা বড় চুল করে দেখি যে বড় চুলটা কেমনভাবে কার্ল করে। এটা প্রসেসে আমি একটা বড় অংশ ধরে নিয়েছিলাম চুলের, এবং সেমভাবে এটাকে আপস অ্যান্ড ডাউনস করে ঘুরিয়ে নিচ্ছিলাম এবং ট্রাই করছিলাম যে দেখার জন্য এটা কেমনভাবে হয়। আর দেখতেই পাচ্ছ, এটা তো আমার মনে হয় আরও ভাগবাস হয়েছে আগেরটার থেকে, তারও খারাপ হয়েছে, কারণ আগেরটা ছোট চুল ধরেছিলাম বলে তাও একটু একটু হয়েছিল কার্লিংটা, বাট এটা তো একদম মানে কেমন যেন হয়ে গেছে। ওয়াও, ভালো হয়েছে মোটামুটি, বাট কার্লটা অনেক মোটা মোটা হচ্ছে, সরু সরু কার্লটা হচ্ছে না, যেরকম কার্লিংটা আমি চাইছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না।
আমি বললাম না এই রিভিউ যে এটা আমি আরেকবার ট্রাই করেছিলাম, তখনও এরকম সরু সরু কালটা হচ্ছিল না, কারণ এবারে বুঝতে পারলাম এটার মেশিনটা অনেক মোটা তার জন্য। তোমার কার্লিংটা না, তোমরা এই পাশে কার্লিংটা দেখতে পাচ্ছ, মানে অন এন অ্যাভারেজ ঠিক একটা কার্ল করছে না। আর এই লাস্টের পার্টটা আমি একসাথে অনেকটা চুল ধরে নিয়েছিলাম, তার জন্য লাস্টের পার্টের কার্লটাও ঠিকঠাক হয়নি। বাট এই সামনে একটু কম কম চুল ধরলে তাও হচ্ছে, বাট কার্লটা অনেক মোটা মোটা হচ্ছে, সরু সরু কার্লটা হচ্ছে না। এবার চলো, কার্লিংটা তো যেমন তেমন হয়েছে, মানে আই এম নট স্যাটিসফাইড, মানে এটা দেখে খুশি হওয়ার মতো কিছু না, যেটা মানে টাকা অনুপাতে কার্লিংটা ঠিক কাজ করছে না। এবার চলো ক্রিম্পিংটা করে দেখাই এবং দেখি যে ক্রিম্পিংটা কেমন কাজ করছে। তো ক্রিম্পিং করার জন্য সেম প্রসেস, আমি দিকটা আরেকবারে কম করে নিচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে কম করার। তারপর কিন্তু আমি হট সোডের স্প্রেটা মেরে নিচ্ছি একবার। প্রোটেকশন স্প্রেটা মেরে নেওয়ার পর ভালোভাবে চুলের মধ্যে হাত বুলিয়ে নিচ্ছি যাতে ভেতরে চুলগুলো তো এই স্প্রেটা লেগে যায়। দেন এইদিকে চুলটা আমি একটা ক্লিপ দিয়ে টায়ার আপ করে নিচ্ছি যাতে ডিস্টার্ব না হয়, তাহলে বারবার চোখের কাছে আসবে আর বারবার একটা ডিস্টার্ব ফিল হবে। তাই এগুলোকে সাইড করে নিয়েছি। আবার সেমভাবে একটা ছোট্ট পার্টিশন নিয়ে নেব, ছোটো ছোটোই করবো, বড় করতে গেলে অনেক অসুবিধা হচ্ছে, ছোট্ট পার্টিশন নিয়ে নেব। তারপর এখান থেকে কিন্তু ক্রিম্পিংয়ের পার্টটা আমি খুলে নেব। এই যে ক্রিম্পিংয়ের পার্টটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ দুদিকে ক্রিম্পিংয়ের পার্ট ভাঁজ করা আছে। এবার চলো একটা ছোট্ট চুল নিয়ে করে এটাকে ক্রিম্পিং করে দেখি। সেমভাবে যেমন আমরা কার্লিং করছিলাম ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে ক্রিম্পিং করব। কার্লিংয়ের সময় চুলটা ঘুরিয়ে নিয়েছিলাম, কিন্তু ক্রিম্পিংয়ের সময় চুলটা সোজাভাবে ধরতে হবে আর একটু 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 পার্ট ক্রিম করতে হবে। সেগুলো তোমরা সবাই জানো, কমন জিনিস, এগুলো বলার কিছু নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার গরম লাগছিল মেশিনটা প্রচণ্ড, তার জন্য আমি একটা হ্যান্ড গ্লাভস দিয়ে ধরে নিয়েছিলাম চুলটা। এবং দেখতে পাচ্ছ ক্রিম্পিংটা মোটামুটি খুবই ভালো হচ্ছে, মানে ক্রিম্পিংটা বোঝা যাচ্ছে সামনের থেকে বা সাইড থেকে ভালোইভাবে বোঝা যাচ্ছে। কার্লিং ক্রিম্পিংটা তো দেখিয়ে দিলাম, কার্লিংটা একদম এভারেজ ছিল, ক্রিম্পিংটা তাও ভালোভাবে কাজ করেছে, বাট চিরুনি করার পর একদম উঠে গেছে। এরপর আমি সেমভাবে আবার হিট প্রোটেকশন স্প্রেটা ইউজ করে নিচ্ছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে এটা কতটা আমাদের হেয়ারকে স্ট্রেট করছে, মানে স্ট্রেটনিং পার্টটা আমি শেয়ার করব। তো সেমভাবে একই প্রসেস, প্রথমে হিট প্রোটেকশন নিয়ে আবার চুলটা কম করে দিলাম, তারপর একটা ছোট্ট পার্ট নিয়েছি আর স্ট্রেটনিংয়ের পার্টটা বের করে নিয়েছি। এবার চুলটা ধীরে ধীরে টাই করে নিয়ে ধীরে 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 নামাচ্ছি যাতে স্ট্রেটনিংটা খুব ভালোভাবে হয়। বাট দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে, কারণ মেশিনটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো আর একটু ধোঁয়া বেরোয় এসব হেয়ার স্টাইলিং টুলস ইউজ করতে গেলে, এগুলো কম বেশি আমরা প্রত্যেকে জানি। বাট অ্যাকর্ডিং টু মি, মানে আমার সাজেশন বা আমার ওপিনিয়ন জানতে গেলে বলবো যে কার্লিংয়ের থেকে স্ট্রেটনিংটা 4 গুণ ভালো কাজ করেছে। এবার বলতে পারো আমার চুল আগের থেকে স্ট্রেট, তার জন্য একটুখানি স্ট্রেট করে নিতে এটা পুরোপুরি স্ট্রেট হয়ে গেছে। বাট তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে চুলটা কত ভালোভাবে স্ট্রেট হচ্ছে। আর এটা একটা জিনিস নোটিস করলাম, আমি একসাথে অনেকটা চুল ভালোভাবে ধরে দিলেও কিন্তু স্ট্রেটনিংটা কাজ করছিল। কার্লিং বা ক্রিম্পিংয়ের সময় একসাথে অনেকটা চুল কাজ করছিল না, বা স্ট্রেটনিংয়ের সময় প্রচণ্ড পরিমাণে চুল ধরলেও কিন্তু সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাচ্ছিলো আর একটা স্ট্রোকের মধ্যে স্ট্রেট হয়ে যাচ্ছিলো, যেটা আমার খুব ভালো লেগেছে। এক সাইডটা তো করে নিলাম, আমি আরেক সাইডটাও তোমাদের সাথে অন ক্যামেরা করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এক চান্সে এটা স্ট্রেট হয়ে যাচ্ছিলো। মানে স্ট্রেটনিংটা আমার খুবই ভালো লেগেছে, ওর্থ ইট, মানে এই পয়সার মধ্যে স্ট্রেটনিংটা একদম টু গুড আছে। স্ট্রেটনিং করার পর তোমরা বোথ সাইড লুক দেখতেই পাচ্ছ যে কতটা ভালো এটা কাজ করেছে। ওভারঅল রিভিউ তোমরা বুঝতেই পারছো যে স্ট্রেটনিংটা আর কার্লিংটা খুব সুন্দরভাবে কাজ করছে, বাট ক্রিম্পিংটা স্টে এতক্ষণও করছে না, খুব তাড়াতাড়ি একবার চিরুনি করে দিলে ক্রিম্পিংটা চলে যাচ্ছে। বাট তোমরা আন্ডার 900-এ যে 3-in-1 এত ভালো একটা কম্বো পাচ্ছ, সেটাও কিন্তু দেখার বিষয়। এই তিনটে যদি তোমরা আলাদা আলাদাভাবে কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের 4-5 হাজার টাকা তো যাবেই যাবে, তার থেকে এটা কিন্তু বেস্ট আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এরকম আর কি কি ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো চলো, এই রিলেটেড বা স্ট্রেটনিং, কার্লিং বা অন্য কোনো কিছু রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাভ এ গুড ডে গাইস।